হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকলকে আমার ভিডিওতে আবারও অনেক 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 ওয়েলকাম। তোমাদের সাথে আমার অনেক কিছু কথা শেয়ার করার আছে, বাট কিছুই করা হয়ে উঠছে না। দিন বিদিন মানে শরীর এত খারাপ লাগছে, এত ইয়ে লাগছে, যতদিন আসছে তত তো আরও বেশি করে ইয়ে লাগছে, শরীরটা খারাপ লাগছে। কাল রাত্রেও প্রচণ্ড কষ্ট হয়েছে, যে কারণে কাল রাতে তো দেখলে ডক্টরের কাছে গেছিলাম। সেখানে ডক্টর তো আমাকে মানে বারবার একটাই কথা বলছে যে আপনি অতিরিক্ত ভাবেন বেবিকে নিয়ে, অতিরিক্ত কনসাস আপনারা দুজনেই, মানে আমি আর আমার হাজব্যান্ড দুজনেই। বলছে যে বাচ্চাকে নিয়ে এত বেশি কনসাস যে একটু কিছু হলেই ডাক্তারকে ফোন করা, ডাক্তারকে মেসেজ করা, ডাক্তারের কাছে ছুটে যাওয়া, এটাই আমরা করি। তো ব্যাপারটা হয়ে গেছে কি বলতো, কেউই চায় না আজকাল আজকাল যেসব মানে হচ্ছে না, মানে কেউই চায় না তার বাচ্চার ক্ষতি হোক। কোনো মা কোনো বাবা কেউ চায় না, বিশেষত যারা গর্ভে ধারণ করছে, যে মায়েরা, তারা কখনো চায় না তার বাচ্চার ক্ষতি হোক। তারা সব সময় চায় যে বাচ্চা সুস্থ থাকুক, ভালো থাকুক, এবং সে সুস্থভাবে যেন পৃথিবীতে আসতে পারে, এটাই চায় সব মায়েরা। তো আমিও চাই বেসিক্যালি। তো আমি তো ভীষণভাবে চাই আমার একটা সুস্থ সন্তান আসুক। তোমরা প্লিজ আমার জন্য প্রে করো যেন আমি সুস্থ সন্তান জন্ম দিতে পারি, এবং আমিও যেন সুস্থ থাকতে পারি তাকে মানুষ করার জন্য। আমার যা কন্ডিশন হচ্ছে, আমি বুঝতে পারছি না যে আমি কি করব। তো ডক্টর দেখিয়ে আসলাম, ডক্টর তো বললেন সব কিছু ঠিক আছে, কিন্তু তারপরেও কোথাও গিয়ে আমার প্রচণ্ড কষ্ট হয়। রাতের বেলা বেশি কষ্ট হয়, শুতে প্রবলেম হয়, পায়ে প্রচণ্ড পেন হয়, এতটা পেন হয় যে আমি সহ্য করতে পারি না পায়ের পেনটা, মানে এতটাই পেন হয়। তো মলম টলম লাগানোর পরও, ভলিনি স্প্রে দেওয়ার পরও পেনটা থেকেই যায়, রাত্রে একদম ঘুমাতে পারি না। আর তারপরে যেদিকেই শুই সেদিকেই পুরো পা হাত অবশ হয়ে যায়, বিভিন্ন রকমের সমস্যা। প্রেগনেন্সিতে সব কিছুই ফেস করতে হবে, সব কিছুই মেনে নিতে হবে এবং সহ্য করতে হবে, এটা আমি জানি। আর সেইভাবেই সহ্য করছি। আর আমার হাজব্যান্ড পাশে থাকলে আমার আর কিছু সত্যিই চায় না। ও পাশে থাকলে আমি সব কিছুই সহ্য করতে পারি, বাট কষ্ট তো হয়। মা হওয়া এতটাও সোজা নয়, কষ্ট তো প্রচণ্ড হয়। আর সেই কষ্টটা সহ্য করার ক্ষমতা থাকা দরকার। এতদিন বিশ্বাস করো, আমি এত বড় হয়েছি, সবাই জানে আমাকে, আমার ফ্যামিলি থেকে আরম্ভ করে সবাই জানে যে আমি ভীষণ আতুপুতু টাইপের মানে আমি কোনো কষ্ট সহ্য করতে পারি না, একটুখানি কষ্ট আমি সহ্য করতে পারি না। কিন্তু আমি প্রেগনেন্সি জার্নিতে এসে বুঝতে পারলাম যে না, আমি প্রচুর কষ্ট সহ্য করতে পারি। ইভেন আমার হাজব্যান্ডও আমাকে এটা বলতো যে তোর তো তুলোর তুই তো কিছুই সহ্য করতে পারিস না, এটা বলতো। কিন্তু এখন যখন ও আমার কষ্টগুলো দেখে প্রেগনেন্সি জার্নিতে, তখন ও আমাকে বলে তোর মতন স্ট্রং আর কেউ নেই, কারণ তুই এত বেশি মানে সহ্য করতে পারিস, যেটা হয়তো সব মায়েরাই করে, বাট তুই পারবি এটা ভাবি। আমি ওকে এটাই বলি যে তুমি এখনো কষ্টের কি দেখেছো, এখনো তো কিছুই না। ডেলিভারি যখন হবে তখন তো আরো কষ্ট হবে। নর্মালি হলে তো প্রচুর পেন সহ্য করতে হবে, সিজারিয়ানে হলেও প্রচুরভাবে কষ্ট করতে হবে, সিজারের পেনটাও প্রচুর হয়। তো সেই হিসেব মতো প্রচুর কষ্ট আমাকে এখনো সহ্য করতে হবে। এটাই বলি যে পাশে থেকো, আমি সব কষ্ট সহ্য করে নেবো, আর কিচ্ছু চাই না। তো এটাই, প্রেগনেন্সিতে প্রচুর কষ্ট সব মায়েরা সহ্য করে, কোনো মাই চায় না তার বাচ্চার আশেপাশে আমাকে হেল্প করার মতো, বা আমাকে সাপোর্ট করার মতো, আমার কাজ করে দেওয়ার মতো, বা আমাকে প্যাম্পার করার মতো আমার হাজবেন্ড ছাড়া আদার্স কেউ নেই। ঠিক আছে, আদার্স কেউ নেই, মানে আমার বাবার বাড়ির থেকে আরম্ভ করে আদার্স রিলেটিভ হ্যান ত্যান কেউ নেই আমার পাশে। তো একটা মেয়ের জন্য এই জার্নিটা কতটা কষ্টের, সেটা আমি হাড়ে হাড়ে ফিল করছি প্রথম দিন থেকে। তো আবারও নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আরও অনেক কথা শেয়ার করব। আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব আর লাইক করে দিও। আজকের মতন এখানেই, বাই বাই।